গত ভিডিওতে এই ব্যানারটাকে দিয়েছিলাম, তো স্লাইড দিইনি, তো আজকে এটাকে স্লাইড আকারে স্লাইড দেবো। ঠিক আছে, এই ব্যানারটার পরিবর্তে। আর এখানে 3টি প্রোডাক্ট দেখিয়েছিলাম ডিজাইন ছাড়াই, এখানে প্রোডাক্টটা আপলোড করেছিলাম। তো আজকে যদি এখানে স্লাইডার দিতে চাই, আবার আমরা ব্যাকএন্ডে চলে যাব। ব্যাকএন্ডে এখানে আসবেন, এখানে পেজ থেকে অল পেজ এখানে সব চলে আসে। তারপর এখানে যে পেজটাতে আপনি এডিট করতেছেন সেখানে রাইট ক্লিক করে ওপেন ক্লিক করবেন, তারপর আপনাকে এখানে নিয়ে আসবে। ঠিক আছে, তো এখান ধরে আমরা এটাকে কেটে দেবো, কেটে দেওয়ার পর আমরা ফের প্লাস আইকন নেব। প্লাস আইকন নেওয়ার পর আমরা একটা স্লাইড নেব, এখানে ফুল উইথ করে দেবো। ফুল উইথ করে দেওয়ার পর আমরা বক্সে ক্লিক করব, একই সিস্টেম দেখিয়েছিলাম। তারপর এখানে ইমেজ লিখব, ইমেজ লেখার পর এখানে দেখুন ইমেজ ক্লাউসার, এটাকে নিয়ে এখানে ছেড়ে দেবো এটাকে। তারপর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এগুলো নেবো না, এগুলো দেখিয়েছিলাম। তো আর একটা আমরা যে ব্যানারটা মানে স্লাইডার দিতে চাচ্ছি সেটাকে নিয়ে আসবো। এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা যেখানে রেখেছি সেটা আমরা নেব। তাই এখানে সবগুলো আমরা এবার সিলেক্ট করব, যতগুলো আপনি দিতে চাইছেন স্লাইডার অতগুলোই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ওপেন করে দেব, কিছু সময় নেবে। তারপর এখানে অল্টারটেক ডেসক্রিপশন অবশ্যই দিবেন, অল্টারটেকটা অবশ্যই দিবেন, ডেসক্রিপশনটা আপনার ইচ্ছা। ঠিক আছে, তারপর আমরা এখানে সেট করে দেব, আবার ফের সেট করে দেব, একটু সময় নেবে। তো আমাদের ব্যানারগুলো এসেছে কিন্তু এলোমেলো হয়ে, তো এলোমেলো ঠিক করার জন্য আমরা কি করব, এখানে এসে এখানে আমরা ডিফল্ট আছে আমরা একটা করে দেব। একটা করে দেওয়ার পর আমরা ফের এখানে আসবো, এখানে এসে ফুল উইথ করে দেব। তো দেখুন আমাদের এটা ফুল উইথ হয়ে গেল। এখন দেখুন স্লাইডার আকারে পুরো সব একে একে স্লাইড হবে, সব একে একে স্লাইড হবে। আবার এখানে আমরা পাবলিশ দেবো, ভালো করে দেখুন। এখানে কিন্তু স্লাইড হচ্ছে না, দেখুন ভালো করে। আর এখানে কিন্তু স্লাইড হবে। আবার এবার যদি রিফ্রেশ দিয়ে দিই তাহলে কিন্তু এখানে স্লাইড হতে লাগবে, এই ব্যানারটা থাকবে না। তো দেখুন আমাদের এটা এখন স্লাইডার হবে, একটু সময় নেবে। আর যদি দেখতে চান এই যে নিচে আছে এখানে ক্লিক করবেন, সব প্রত্যেকটাই আপনাকে সব অটোমেটিক ভাবে এখানে দেখাবে, মানে ম্যানুয়াল ভাবে ক্লিক করলেও দেখাবে এখানে। ঠিক আছে, প্রত্যেকটা স্লাইডার মানে আপনি এখানে সেট করতে পারবেন। তো বুঝতে পারলেন এটা কিভাবে স্লাইডারটা সেট করা যায়। আপনি যদি মনে করেন এই ইমেজটাকে এদিকে জায়গায় এদিকে দেবো, এদিকে জায়গায় এদিকে দেবো, সেটাও করতে পারেন। ঠিক আছে, সেটার জন্য আপনি কি করবেন, এখানে আসবেন, এখানে আসার পর আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ধরুন আমার এইটা ওইখানে দিয়ে দেবো, এইখানে দিয়ে দেবো, এইখানে। ঠিক আছে, আর এইটাকে এইখানে দিয়ে দেবো, এইখানে। তো তারপর আমরা ফের ইনসার্ট করে দেবো। দেখুন এই ব্যানারটা এখানে চলে এলো, এখন ওই ব্যানারটা শেষে দেখাবে। তারপর আবারও পাবলিশ দিয়ে দেবো। ঠিক আছে, দেখুন এখানে এখন অটোমেটিক ভাবে এই ব্যানারটা এখানে থাকবে না, অন্যটা আসবে। দেখুন এটা চলে এলো। তো বুঝতে পারলেন কিভাবে স্লাইডার দেওয়া যায়। স্লাইডার বিভিন্ন প্রকারে দেওয়া যায়, আপনি প্লাগইনের সাহায্যে দিতে পারেন, আর একটা যে প্লাগইন আছে সেই প্লাগইনের সাহায্যে দিতে পারেন, অনেক ধরনের দেওয়া যায়। এলিমেন্টটা দিয়ে দিতে পারেন। তো যার যেটা ইচ্ছা, আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন, কোনো আপত্তি নেই। এখানে সার্চ করবেন, এখানে অনেকগুলো মানে স্লাইডার আছে, সেই স্লাইডার আপনি দেখে সেগুলো দিতে পারেন। ঠিক আছে, তো এই একটা ছোট্ট ভিডিও ছিল। আর টি শার্ট প্রিন্টিংয়ের ব্যবসা যদি করতে চান তাহলে ওয়েবসাইট যদি নাও থাকে তাও আপনি করতে পারবেন টি শার্ট প্রিন্টিংয়ের ব্যবসা। আর এখানে দেখুন এই যে কিউআর কোডটা বা বারকোডটা দেওয়া আছে, এটাও আপনাদের ওয়েবসাইট থেকে যদি বানাইতে চান সেটাও আপনি বানাইতে পারবেন নিজের মানে ইউপিআই আইডি দিয়ে। আপনার অ্যামাউন্ট দিবেন, মানে যত টাকা পে করতে নিতে চাচ্ছেন তত টাকা আপনি লিখে দিবেন, অটোমেটিকভাবে সেটা জেনারেট হয়ে যাবে। প্রোডাক্টের ওপরে আপনি যে কোনো দোকানে যে প্রোডাক্ট আছে প্রোডাক্টের ওপরে যদি আপনি লাগিয়ে দেন, স্ক্যান করলে অটোমেটিকভাবে টাকাটা তাকে লিখতে হবে না, ডিসকাউন্ট দিতে পারবেন, সব কিছু অটোমেটিকভাবে হবে। ঠিক আছে, তো এই একটি ছোট্ট ভিডিও ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।